بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টের নাম্বার 1140, এই নাম্বারে ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধু জিজ্ঞাসা করেছেন আপনাকে যে সে পেশাব করতে গিয়ে পেশাবের জায়গাটা একটু নিচু, এজন্য তার কাপড়ে পেশাবের ছিটা লেগেছে। দেখা যাচ্ছে না, তবে সে নিশ্চিত যে পেশাবের ছিটা তার কাপড়ে লেগেছে। এখন এই কাপড় পরে তার নামাজ আদায় হবে কি হবে না এই বিষয়ে প্রশ্ন করেছে আপনাকে, এবং আপনি আমার থেকে জানতে চেয়েছেন যাতে করে আপনি তাকে এই প্রশ্নের উত্তর সরবরাহ করতে পারেন। আমি দুঃখিত যে আপনার এই প্রশ্নটা আমার দৃষ্টিগোচর হয়নি এবং বেশ কিছুদিন অতীত হয়ে গিয়েছে। যা হোক, আলা কুল্লি হাল, আপনার এই প্রশ্নের উত্তর হলো যে যদি নিশ্চিত আকারে জানা যায় যে পেশাবের ছিটা লেগেছে, তাহলে ওই কাপড়কে ধুয়ে নিতে হবে। ওই কাপড়কে ধুয়ে পরিষ্কার করে তারপরে নামাজ পড়তে হবে, অথবা ওই কাপড়কে বদলি করে দিতে হবে। আর যদি নিছক সন্দেহ থাকে যে লাগলো কি লাগলো না, তাহলে এর চিকিৎসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত চিকিৎসা। তা হলো যে লজ্জাস্থান বরাবর পানির ছিটা দিতে হবে। যদি সন্দেহ থাকে যে হয়তো বা পেশাবের ছিটা কিছু লেগে গিয়েছে, সন্দেহমূলকভাবে যদি এরকম কিছু হয়, মনের ভিতরে আসে, তাহলে ওই লজ্জাস্থান বরাবর পানির ছিটা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু নিশ্চিত আকারে যদি জানা যায় যে এখানে পেশাব লেগেছে, তাহলে অবশ্যই ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে বা কাপড় পরিবর্তন করে ভালো পবিত্র কাপড়ে নামাজ আদায় করতে হবে। অবশ্য যদি অজান্তে এভাবে যদি নামাজ পড়া হয়ে থাকে পেশাবের ছিটাওয়ালা কাপড়ে, জানতো না কিন্তু পরে তার স্মরণ হলো, তাহলে এ নামাজ তাকে ফিরিয়ে আর পড়া লাগবে না। আর একটা বিষয় মনে রাখতে হবে যে উলামায়ে দ্বীন বলেছেন যে যদি কাপড়ে পেশাবের ছিটা এরকম লাগে যে সূচের ছিদ্র দিয়ে যেভাবে হালকা পানি, পাতলা পানি যেভাবে পাস হয় অতি সামান্য, এরকম সূচের ছিদ্র দিয়ে যে পানি, সামান্য পানি বের হয়, এরকম যদি হালকা কিছু লাগে পানির, পেশাবের উড়ন্ত পেশাবের কিছু অংশ হালকাভাবে সূচের ছিদ্রের মতো পাতলাভাবে, তো ওখানে পানি ছিটা দিলেই যথেষ্ট হয়ে যাবে। এ মর্মে বুখারী শরীফে এখন হাদিস পাওয়া যায় যে এক সাহাবী আর এক সাহাবীর প্রতিবাদ করে বলেন, যিনি পেশাবের ছিটার বিষয়ে অধিক সতর্ক করতেন। তো উনি বললেন যে উনি যদি এরকম কঠোরতা না করতেন তাই মনে হয় ভালো ছিল। এরপরে উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, উনি ওই কিছু লোকের ডাস্টবিনের পাশে এসে উনি ওখানে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তো এ থেকে এ সাহাবী বুঝাতে চেয়েছেন যে দাঁড়িয়ে পেশাব করাকালীন কিছু না কিছু ছিটা পানির, পেশাবের হালকা কিছু ছিটা, যেটা সূচের ছিদ্র দিয়ে পাস হওয়ার মতো, এরকম হালকা কিছু ছিটা আসতে পারে। তো এজন্য হানাফি ফিকহের ভিতরে, যেমন আমি যতটুকু শুনেছি, মালা বুদ্দা মিনহু, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির তার কেতাবের ভিতরে এই মাসআলা উল্লেখ করা হয়েছে যে সূচের ছিদ্র দিয়ে যেভাবে পানি পাস হয়, হালকা পাতলা আকারে, এরকম যদি উড়ন্ত পেশাবের ছিটা এভাবে এরকম এত পাতলা আকারে যদি আসে, কাপড় চোপড়ে লাগে, তাহলে সে কারণে কাপড় নাপাক হবে না, বা ওখানে পানি ছিটা দিলেই ওই জায়গাটা পাক হয়ে যাবে। তার অতি সামান্য যদি কিছু লাগে, হালকা ছিটা আকারে, তাহলে আশা করা যায় যে এখানে পানির ছিটা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে আস্ত পেশাব লেগে গিয়েছে ওখানে, বা পেশাবের ছিটা বড় আকারে লেগেছে, তাহলে অবশ্যই ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে, অথবা কাপড় চেঞ্জ করে নামাজ পড়তে হবে। এটাই ওই মুসাল্লির করণীয়। এবং দুঃখিত একটি বিষয়, দুঃখজনক হলো বাস্তব যে আমাদের দেশের পেশাব পায়খানাগুলি আসলে ঠিক মতো তৈরি করা হয়নি, ইঞ্জিনিয়ারিং প্ল্যান ঠিক মতো করা হয় না, এজন্য নোংরা হয়ে থাকে বাথরুমগুলি, এবং এত নিচা হয়ে থাকে যে কাপড় চোপড় নষ্ট হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তা আল্লাহ আমার দেশবাসীকে হেদায়েত দান করুন এবং পাক সাফ হওয়ার ব্যাপারে
সঠিক পন্থা অবলম্বন করুন। এদিকে 40 কদম হাঁটার ঠিকই নিয়ম করেছে, ব্যায়াম করতেছে, এক পায়ে আর এক পা বাড়ি মারতেছে, কাশতেছে, লাফালাফি, ঝাঁপাঝাঁপি, 40 কদম হাঁটাহাঁটি, এগুলো করছে পাক হওয়ার জন্যে, যেটা আরো নাপাক হওয়ার পন্থা। মানে যত এভাবে খেঁচাখেঁচি করো তত আরো মানে লজ্জাস্থান দিয়ে মানে পেশাব গড়িয়ে পড়তে থাকবে। কিন্তু এই হতবুদ্ধিতার শিকার হচ্ছে মানে পেশাবের ছিটা থেকে পাক হওয়ার জন্য হচ্ছে পেশাবখানাগুলি ভালো করে বানাচ্ছে না, মানে একটু উঁচু করে, যাতে করে পেশাবের ছিটা না লাগে, মানে স্ল্যাবটা উঁচু রাখা হচ্ছে না। তো এভাবে দেখা যাচ্ছে যে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার বেদাতি মাধ্যম অবলম্বন করা হচ্ছে ঠিকই, কিন্তু যেটা সঠিক তরিকা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার, সেটা অবলম্বন করা হয় না। আমাদের দেশের বাথরুমগুলি প্রায় এই পর্যায়ে নোংরা হয়ে থাকে, ওই ঢিলা টানা কানিতে, এর মাধ্যমে দেখা যায় অনেকটা নোংরা হয়ে যায়, পানি নিষ্কাশন হয় ঠিক মতো। এই বিদাত চর্চা করার কারণে যে পানির সাথে ওই কুলুক লাগবেই, মানে বাধ্যতামূলক করে না, এই কারণে পানিগুলো নিষ্কাশন হয় না, এবং এভাবে ওই বাথরুমগুলি নোংরা হয়ে থাকে, পেশাবখানাগুলি নোংরা হয়ে থাকে। তো যা হোক, পানির পেশাবের ছিটা যদি লাগে এভাবে ভালো মতো যদি লেগে থাকে বেশি, তাহলে অবশ্যই ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে, অথবা কাপড় পরিবর্তন করে নামাজ পড়তে হবে। এরূপ কাপড়ে নামাজ জায়েজ নয়। তবে যদি কেউ ভুলবশত পড়ে নিয়ে থাকে অজান্তে, তাহলে তাকে নামাজ ফিরিয়ে পড়তে হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুতা সহকারে নামাজ পড়তেছিলেন, এমত অবস্থায় উনি নামাজের অবস্থাতেই জুতা খুলে ফেলেন। সাহাবায়ে কেরাম তার দেখা দেখে তারাও জুতা খুলে ফেলেন। সাহাবায়ে কেরামকে নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে কে কোন বিষয়ে উদ্বুদ্ধ করলো তোমাদের জুতা খোলার উপর? তখন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখেছি জুতা খুলতে, তাই আমরাও জুতা খুলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে বললেন যে আমাকে জিবরিল বললেন যে আমার জুতায় নাপাকি রয়েছে, তাই আমি খুলে দিয়েছিলাম। তো এখানে যেটা লক্ষণীয় বিষয়, সুনান আবু দাউদের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হলো নামাজ তিনি পড়ে ফেলেছিলেন এই নাপাক জুতা সহকারে, মানে এই নাপাকি নিয়ে, কিন্তু যেহেতু এটা অজান্তে হয়েছিল এই জন্য এটা মাপ। সুতরাং পেশাবের ছিটা যদি লেগে থাকে বা নাপাকি লেগে থাকে কিন্তু সে জানতো না, অজান্তে যদি নামাজ পড়ে ফেলে তাহলে ইনশাআল্লাহ এই নামাজ হয়ে যাবে। কিন্তু জেনে শুনে এরকম নাপাকিতে জড়িয়ে নামাজ পড়া জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।